আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের এক্সারসাইজ 4.2 পেজ নং 63 কোশ্চেন নং 1 এর কোশ্চেন নং 1 এর 19। দেখো এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, তাহলে লিখি 19 নম্বর। এখানে দেওয়া আছে কি রাশি দুইটি অপরিবর্তিত অবস্থায় লিখি, অর্থাৎ এখানে দেওয়া আছে 16p⁴ মাইনাস 81 q to the power 4, 2p প্লাস 3q। এটা আমরা লিখি, তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই 2p প্লাস 3q ডিভিশন 16p to the power 4 মাইনাস 81 q to the power 4। তাহলে দেখো কিভাবে করতে হয়। প্রথমে আমরা প্রক্রিয়া চিহ্নগুলো অবগত হই, যেগুলো আমাদের খুবই প্রয়োজন। প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হবে। এই চারটি অবশ্যই আমাদের জেনে নিতে হবে। এরপর দেখো সূত্র যেটা জানতে হবে, a to the power m বাই a to the power n, অথবা a to the power m ডিভিশন a to the power n ইকুয়াল a to the power m মাইনাস n। এখানে দেখো এই যে বৃত্তি দুটি একই, তাই এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ, অর্থাৎ ভাজ্যের পাওয়ার থেকে ভাজকের পাওয়ার বিয়োগ হলো, অর্থাৎ এই যে ঘাত বিয়োগ হলো, পাওয়ার বা ঘাত, এটা ভাগের সময় বিয়োগ হয় পাওয়ার থেকে পাওয়ার, যখন একই ভিত্তি হয়। এখন গুণের সময় কি হবে? গুণের সময় একই ভিত্তি হলে, অর্থাৎ a to the power m ইন্টু a to the power n ইকুয়াল a to the power m মাইনাস n। এটা, অথবা আমাদের এটাও জানতে হবে a to the power 0 ইকুয়াল 1। অবশ্যই আমাদের এই তিনটি সূত্র অবগত হতে হবে। দেখো প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ, এখানে প্লাস, এখানে প্লাস, এই প্লাসের সাথে গুণ করে প্লাসে প্লাসে প্লাস হলো। এখন কি আমরা প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করেছি, এরপর হচ্ছে প্রক্রিয়া চিহ্নের পরে আসলো এখানে সাংখ্যিক সহগ। এই 2 দিয়ে 16কে ভাগ করব, কি হবে? 8 হবে, অর্থাৎ 2 এর গুণের নামতা পড়তে হবে, যা 16 হয়। 8 পর্যন্ত পড়লেই আমরা 16 পাই। এখন কি করব? এটাকে আমরা ভাগ করতেছি, এখানে অক্ষর প্রতীক হচ্ছে p to the power 4, এখানে অক্ষর প্রতীক p, অর্থাৎ p to the power 4কে p দিয়ে ভাগ করলে p কিউব হবে, কারণ এখানে 4 পাওয়ার, এখানে 1 পাওয়ার। এই পাওয়ার অর্থাৎ এই ভাজ্যের পাওয়ার থেকে ভাজকের পাওয়ার বিয়োগ, অর্থাৎ এই 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, অর্থাৎ p কিউব হলো। এখন যে আমরা এই যে ভাগফল পেয়েছি, এই ভাগফল দিয়ে এই ভাজ্যকে গুণ করব, অর্থাৎ ভাজ্যের প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করব। তাহলে দেখো এই প্লাস, এখানে প্লাস, এই প্লাসের সাথে এই প্লাস গুণ করি, প্লাসে প্লাসে প্লাস হলো। 8 দিয়ে 2কে গুণ করি 16 হবে, p কিউব দিয়ে p কে গুণ করি, এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়। 8 দিয়ে 3কে গুণ করি 24 হবে, p কিউব, এখানে কিউ, তাহলে কি হবে? প্রথমে p সাজিয়ে রেখি, p কিউব কিউ, এটা হলো। এখন কি করব আমরা? এই যে প্রক্রিয়া চিহ্ন, এটা পরিবর্তন করব, অর্থাৎ এই যে পরিবর্তন করেছি এই প্রক্রিয়া চিহ্ন, এই দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন মনে করে আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 0। এখানে কি হবে সেটা লিখে দেই। প্রথমে এখানে p কিউব আছে, এখানে p আছে প্রথমে, তাই আমরা এটা প্রথমে লিখব। এখানে মাইনাস 24p কিউব, এরপর সে কিউ, এরপর কি মাইনাস 81, এখানে q to the power 4, এটা হলো। এখন কি করব? আবার একইভাবে প্রথমে এই যে প্রক্রিয়া চিহ্ন, এই প্রক্রিয়া চিহ্নের সাথে গুণ, এখানে প্লাস, এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো। এখন কি করব? এরপর হচ্ছে সাংখ্যিক সহগ। এই সাংখ্যিক সহগ দিয়ে এখানে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যাকে ভাগ করব। 2 দিয়ে 24কে ভাগ করলে এর অর্ধেকটা হবে, অর্থাৎ 12 হবে। এখন p কিউবকে এখানে p দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানে 3 পাওয়ার, এখানে 1 পাওয়ার, অর্থাৎ 2 পাওয়ার হলো, p স্কয়ার হলো। এরপর কি এখানে কিউ, এখানে কিউ নেই, তাহলে এখানে 1 আছে, 1 এর সাথে কিউ গুণ করি, কিউ হবে। অর্থাৎ আমরা এই যে ভাগফল পেয়েছি, অর্থাৎ এই দ্বিতীয় পদটি যেটা পেয়েছি, এটা দিয়ে এটাকে গুণ করব, এই প্রথম পদকে গুণ করলে এটা
হতে হবে, তাই আমাদের এখানে কিউ নিতে হয়েছে। এই কিউ দিয়ে এখানে কিউ নেই যেহেতু, এই কিউ দিয়ে এখানে গুণ করলে কিউর সাথে 1 গুণ করলে কিউই হবে। দেখো এখানে প্রক্রিয়া চিহ্ন মাইনাস, অর্থাৎ এই দ্বিতীয় পদের প্রক্রিয়া চিহ্ন মাইনাস, এখানে প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করি মাইনাস হবে। এরপর কি 12 দিয়ে 2কে গুণ করি 24 হবে। এখানে পি স্কয়ার, এখানে পি, পি কিউব হবে, অর্থাৎ এখানে পাওয়ার সাথে পাওয়ার যোগ হলো, এখানে 2 এর সাথে 1 যোগ হলে 3 হলো। এখানে কিউ আছে, এখানে কিউ নেই, 1 আছে, 1 এর সাথে গুণ করলে কিউই হয়। এরপর কি এখানে মাইনাস, এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12 দিয়ে এখানে যদি 12 হলো 3কে গুণ করি 36 হবে। এরপর কি এখানে যা হয় সেটা লিখি, এখানে পি স্কয়ার আছে কিন্তু এখানে পি নেই, তাহলে পি স্কয়ার লিখে দেই, পি স্কয়ার। এখানে কিউ আছে, এখানে কিউ আছে, কিউর সাথে কিউ গুণ করি তাহলে কি হবে, কিউ স্কয়ার হলো। এখন আমরা আবার প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব দ্বিতীয় রাশির, এখানে মাইনাস আছে প্লাস করি, এখানে মাইনাস আছে প্লাস করি। এখন কি হবে, অর্থাৎ এখানে এইটা থেকে এটা বাদ, এখানে যেহেতু এটা প্লাস সাইন, কি হলো এখানে এই পাশে 0, এটা কি হবে সেটা লিখে দিই। এখানে প্লাস সাইন, অর্থাৎ এখানে হলো, এটা থেকে এটা বিয়োগ করা যায় না, তাই এটা ভিন্ন, এখানে যে আক্ষরিক সহগ আছে সেগুলো ভিন্ন, তাই এটা থেকে এটা বিয়োগ করতে পারছি না, তাই এটা আমরা অপরিবর্তিত অবস্থায় লিখব। অর্থাৎ এই যে প্রক্রিয়া চিহ্ন এটা লিখবো না, এটা লিখবো, কারণ এটা পরিবর্তন করা প্রক্রিয়া চিহ্ন। অর্থাৎ এই যে দ্বিতীয় রাশি আছে এর প্রক্রিয়া চিহ্ন এটা হলো, এটা দিয়ে আমরা হিসাব করতেছি, তাই এটাই লিখতে হয়। এখানে প্লাস হলো, প্লাস লিখি, এখানে 36 আছে, 36 লিখি, পি স্কয়ার, এরপর কিউ স্কয়ার, এরপর কি আছে বাকি মাইনাস, এটা আছে 81 কিউ টু দ্য পাওয়ার 4, এটা হলো। এখন কি হবে, আবার আমরা হিসাব করি, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে। এখানে সাংখ্যিক সহগ 2, এখানে আছে 36, 2 দিয়ে 36কে যদি ভাগ করি 18 হবে। এরপর কি এখানে পি স্কয়ার, এখানে পি, পি স্কয়ারকে এই পি দিয়ে ভাগ করি, একটি পি হবে। এরপর কি এখানে কিউ স্কয়ার, এখানে কিউ স্কয়ার নেই, তাহলে কি হবে, কিউ স্কয়ার হবে, এখানে কিউ স্কয়ার লিখি। এখন কি আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, এখানে সাজিয়ে লিখব। দেখো এই প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস, এখানে 18 দিয়ে 2কে গুণ করি 36, পি দিয়ে পিকে গুণ করি পি স্কয়ার, এখানে কিউ স্কয়ার আছে, এখানে কিউ স্কয়ার নেই, তাহলে কিউ স্কয়ার হলো, অর্থাৎ কিউ স্কয়ার, এই কিউ স্কয়ার দিয়ে এখানে 1 আছে, সেই 1কে গুণ করলে কিউ স্কয়ারই হলো। এরপর কি এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে 18 আছে, 18 দিয়ে এটাকে গুণ করি তাহলে কি হবে, 3কে গুণ করলাম তাহলে হচ্ছে 54। এরপর কি এখানে পি আছে, এখানে পি নেই, তাহলে পি লিখি আমরা প্রথমে, এখানে কিউ স্কয়ার, এখানে কিউ আছে, কিউ কিউব হলো। এখন প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করবো, এখানে মাইনাস, অর্থাৎ এই দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন এগুলো হচ্ছে, এই যে প্রক্রিয়া চিহ্ন যেটা পরিবর্তন করছি এটা দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন মনে করে আমরা বিয়োগ করব। আবার এটাই প্রক্রিয়া চিহ্ন, এই যে পরিবর্তন করা প্রক্রিয়া চিহ্ন দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন লিখে দেই। এখানে এটা থেকে এটা বিয়োগ, কারণ এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন হলো, তাই থাকবে কি সেটা লিখি। এখানে মাইনাস 54 পি কিউ কিউব, এরপর সে মাইনাস 81 কিউ টু দ্য পাওয়ার 4, এটা হলো। এখন দেখো কি হিসাব করবো, প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ, এই প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস, এখানে 2 দিয়ে এখানে 54কে ভাগ করি তাহলে 27 হবে। এখানে পি আছে, এখানেও পি আছে, এই পিকে পি দিয়ে ভাগ করলে, অর্থাৎ এটাকে আমরা যদি ভাগ করি তাহলে কি হবে, পি পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, তাহলে পি টু দ্য পাওয়ার 0 হবে। 1 দিয়ে 1 যদি মাইনাস করি তাহলে পি টু দ্য পাওয়ার 0, অথবা এটাকে ভাগ করেও আমরা দেখতে পারি। দেখো তোমাদের ইতিপূর্বে বলেছি যে এইভাবে ভাগ করতে হয়। এখানে প্রথম পদ আছে 54, এখানে মাইনাস আছে, এখানে পি আছে, কিউ কিউব আছে, এখানে আমরা প্রথম পদ দিয়ে ভাগ দেবো, 2 পি দিয়ে ভাগ করি। দেখো এই 2 দিয়ে এটাকে ভাগ করলে 27 হবে। এরপর এই পিকে ভাগ করলে 1 হয়। এখন এগুলো গুণ করি, এখানে মাইনাস সাইন 27, এরপর হচ্ছে পি নেই, কিউ কিউব, এটা, অর্থাৎ এই অংশটুকু হলো ভাগফল। এখন এই যে ভাগফল পেয়েছি সেটা আমরা লিখবো, অর্থাৎ এখানে 27 লিখেছি, কিউ কিউব হবে, এটা লিখলাম। অর্থাৎ এখানে কিউ কিউব নেই এটার সাথে, তাই আমাদের এখানে যেহেতু কিউ কিউব এটা তৈরি করতে হলে অবশ্যই এখানে কিউ কিউব নিতে হবে, যা এটা গুণ করলে, এই প্রথম পদকে গুণ করলে এটা পাবো, তাই
অর্থাৎ আমাদের এটা তৈরি করতেই হবে। তাহলে কি এটা দিয়ে এই যে মাইনাস প্রথম প্রক্রিয়া চিহ্ন গুণ, এখানে মাইনাস, এইটা হচ্ছে প্লাস, এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করি মাইনাস হবে, 27 দিয়ে 2কে গুণ করি তাহলে 54 হবে। এরপর কি পি হবে, কারণ এখানে পি আছে এখানে পি নেই। কিউ কিউব দিয়ে ওখানে গুণ করি তাহলে কিউ কিউবই হলো, কারণ এখানে কিউ কিউব নেই, দেখো এখানে কিউব নেই তাহলে কিউ কিউব হলো। এই মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস, এখানে 27 এখানে 3 গুণ করি তাহলে 81। এরপর কিউ কিউব এখানে কিউ, অর্থাৎ এখানে 3 পাওয়ার এখানে 1 পাওয়ার 4 হবে, অর্থাৎ এটার সাথে মিলে যায় কিউ টু দ্য পাওয়ার 4, এটা হলো। এরপর আমরা সাইন পরিবর্তন করব, অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব। দ্বিতীয় রাশির এখানে মাইনাস হবে প্লাস, এখানে মাইনাস হবে প্লাস। এখন এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 0 হয়। দেখো দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি যদি বিয়োগ করি তখন এখানে 0 হয়, অর্থাৎ ভাগশেষ 0, ভাগফল এটা। অতএব নির্ণেয় ভাগফল আমরা লিখি, অতএব নির্ণেয় ভাগফল, কি ভাগফল সেটা লিখে দেই, 8p কিউব, এখানে প্লাস সাইন প্রথমে প্লাস সাইন না লিখলে হবে, -12 পি স্কোয়ার কিউ প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব। এটা পেয়েছি নির্ণয় ভাগফল। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।